আবু সাইদের কথা বলা হয়েছে যে সে নাকি টুকটাক নেশাগ্রস্ত ছিল। এভাবে কেন আমার 32 ভাঙতে হবে? 32 তো একটা ন্যাশনাল প্রপার্টি। আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে যদি ওই যে বললাম পুরোটা দেশ যদি আমার পরিবার হয়, তারা বর্ষিয়ান, তারা হচ্ছে পরিবারের নানি দাদিরা তো একটু রেস্ট্রিক্টেড থাকে, তাহলে নানি দাদিদেরকে আমরা কি ফেলে দেই? ফ্যামিলি থেকে কি সরাই দেই? তাদের সাথে আমরা বলি নাই দাদু নানু তুমি এরকম করছো কেন? এভাবে বসে কি এগুলি করা যায় না? এভাবে কেন আমার 32 ভাঙতে হবে? 32 তো একটা ন্যাশনাল প্রপার্টিস। 32 কি ন্যাশনাল প্রপার্টিস না? আমি তো ছোটবেলা থেকে জাদুঘর, এই 21শে ফেব্রুয়ারি এই বেদি, শহীদ মিনারের বেদি, ধানমন্ডি 32, জিয়ার মাজার, এগুলি দেখে বড় হয়েছি। আমার ফ্যামিলিতে তো কখনো আমাকে জেলাসি বা কোনো রকম আগ্রাসী মনোভাব দিয়ে তৈরি করে নাই। আমার তো ভেতরে এগুলি আসে না। তাহলে এই যে ছোট ছোট বাচ্চা যারা আমার চাইতেও কম বয়সী, বর্তমানে যারা, আমি তো অ্যাডভোকেসি পড়াশোনা করছি, আমার চাইতে ছোট, তাদের ভেতরে এত ক্ষোভ কোত্থেকে আসলো আমার কোষে? এবং এই যে খুনের কথা বলছেন, আবু সাইদের কথা বলছেন, তারপর হচ্ছে আমাদের স্নিগ্ধর কথা বলছি, এর মধ্যে কিন্তু প্রমাণ হয়েছে যে ফার্স্ট যিনি মারা গিয়েছিলেন তিনি আবার ফেরত আসলেন কিভাবে, আপনি বলেন? তারপর আবু সাইদের কথা বলা হয়েছে যে সে নাকি টুকটাক নেশাগ্রস্ত ছিল। এগুলি কোত্থেকে আসছি? এবং হচ্ছে পুলিশের বুলেট, যে বুলেট তাদের জন্য ইয়ে করা হচ্ছে, সেই বুলেটগুলি নাকি পুলিশের ইউজ করা বুলেট না। তাহলে বুলেট কোত্থেকে আসছে? তাহলে ঝামেলাটা কোথায় ভাইয়া? তো আমাদের প্রবলেম হচ্ছে আমরা কখনো ঘটনার গভীরে যাই না, আমরা হচ্ছে চিলে কান নিয়ে গেছে সেটার পিছনে দৌড়াই। কিন্তু এগুলি করে যে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের মাতৃভূমির ক্ষতি হচ্ছে, আমাদের রেশারেশি বাড়ছে, সেটা কিন্তু আমাদের ব্রেনে কখনোই কাজ করে না।